আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকের ক্লাসে আমরা আমাদের লকসূচকের যে কাজ আছে, আমাদের পাঠ্য বইয়ের 198 পৃষ্ঠার যে কাজগুলো আছে সেখান থেকে কিছু প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নের সমাধান বলতে এখানে দেওয়া আছে হলো যে গাণিতিক আরোহী পদ্ধতিতে কিছু সূত্রের প্রমাণ দেওয়া আছে। এই কথাগুলো নরমালি আমরা একদম কমন সূচকের শুরুতে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে যদি কোনো বেজের উপরে পাওয়ার থাকে আর পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ার পর মাল্টিপ্লাই হয়ে তাদের একটা বেজের উপর থাকবে। তো যেমন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m n, এরকম একটা সূত্র যেটা আমরা অলরেডি মুখস্থ করছি এবং অনেকগুলো ম্যাথে আমরা ইউজও করছি। তো সেটাই গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা এখানে 3টা ম্যাথ দেখব, 4টা ম্যাথ দেখব। তো গাণিতিক আরোহ কি? আরোহ ব্যাপারটা আমরা বুঝি যে স্টেপ বাই স্টেপ আমরা উঠে যাওয়া, যেমন সিঁড়িতে উঠি, গাছে উঠি, ময়ে উঠি, সেটা আরোহ। কিন্তু এটা গাণিতিক আরোহ পদ্ধতি মানে হলো ম্যাথমেটিক্যালি আমরা একের পর এক স্টেপ যাব। তো এই জায়গায় পাওয়ার যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তো এই যে আমাদের n এর পরিবর্তন হয়েছে, তো n এর জন্য কি আসলে সবগুলো কথা সত্যি? তো n মানে কি? এখানে n তো আসলে একটা নাম্বার, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো আসলে 1 2 3 4 বা এর চেয়ে বড় কোনো রেজাল্টও যদি আসে, বড় কোনো মানও যদি আসে, তো এর জন্য কি আসলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn হবে? তো এটা আমরা কি করব? প্রথমে 1 এর জন্য চেক করব, আমরা চাইলে 1 2 3 এর জন্য চেক করব, এরপরে আননোন কোনো ভ্যালুর জন্য চেক করব। সব কিছু চেক করে দেখব যে প্রতি ক্ষেত্রে আমাদের আসলে এই ভ্যালুটা ঠিকঠাক থাকে কিনা। এটাই হলো গাণিতিক আরোহ পদ্ধতি। তো আমরা একের পর এক দেখে আসি। ম্যাথগুলা বেশ কিছুটা সহজ, বেশ কিছু না, একেবারেই সহজ, একদম কমন যে কনসেপশনগুলো আমরা 6 থেকে এগুলো গড়ে তুলছি সেই কথাগুলো এখানে শুধু রিপ্রেজেন্ট করা আছে। তবে এটা একটু তাদের জন্য যারা অনেক গভীর থেকে এই ম্যাথগুলা বুঝতে চায়। তো প্রথম ম্যাথটা দেখি আমরা। গাণিতিক আরোহ পদ্ধতিতে যাব। তো প্রথমে আমাদের এইটা হলো আমাদের মূল কোশ্চেন যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn, যেখানে আমাদের m হলো n কে নির্দিষ্ট করে, n কে চলক ধরে আমরা একটা খোলা বাক্য, মানে এখানে খোলা বাক্য মানে এটা চলতে থাকবে। তো শুরুতে দেখি যদি n ইকুয়াল 1 হয় তাহলে আমরা কি হতে পারে, a টু দি পাওয়ার m ঠিকই রাখলাম, শুধু এই যে আমাদের nটা আছে না, এই n এর পরিবর্তে আমরা 1 লিখে দিলাম। তাহলে কি আসবে? তাহলে আমাদের ওই যে একটা কথা আছে না যে যদি কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকে, তো 1 থাকা না থাকা আসলে একই কথা। মানে কোনো কিছুর পাওয়ার 1 মানে ওটার ভ্যালু আগেও যা ছিল এখনও সেটাই আছে। তো সেজন্য আমাদের 1টাকে আবার অন্যভাবে বলতে পারি, পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে m এর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে আমাদের a টু দি পাওয়ার m হয়েছে। পরেরটা দেখি। পরেরটা দেওয়া আছে কি, আমাদের রাইট সাইড যেটা ছিল a টু দি পাওয়ার m আর সাথে n মাল্টিপ্লাই আছে। তো m তো ঠিকই থাক, শুধু n কে যদি আমি এখানে n এর পরিবর্তে 1 দিয়ে দেই, তো এখানে অবশ্য একটু এভাবে লেখা ভালো, a টু দি পাওয়ার m আর ইনটু 1, মানে এই 1টা আসলে আমাদের m এর সাথে মাল্টিপ্লাই আছে। তো ঠিক আগের কথা, m এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আমাদের a টু দি পাওয়ার m হবে। অর্থাৎ আমাদের মেইন যে আমাদের ম্যাথটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn, এর আমাদের 1 এর জন্য লেফট সাইড রাইট সাইড দুইটাই সত্য হচ্ছে। তো যদি সত্য হয় তাহলে আমাদের প্রথম ধাপটা গেল। দ্বিতীয় ধাপে দেখি যদি m যদি এবার আলাদা একটা ধরি, যে হয়তো অন্য একটা ভ্যালু হতে পারে, যদি আমাদের 10 হতে পারে, 20 হতে পারে, মানে 1 বাদে অন্য একটা কিছু, সেটাকে আমরা আপাতত এখানে n ইকুয়াল কে ধরে করছি। n ইকুয়াল কে না ধরে আমি n ইকুয়াল 10 ধরতে পারতাম, 12 ধরতে পারতাম, যে কোনো অনেক কিছুই ধরা যায়। আপাতত আমরা একটা চলক ধরে করি। কে দিলে তাহলে কি হবে? শুধুমাত্র এই যে ইকুয়েশন 1 আছে এইখানে n এর জায়গায় আমি জাস্ট কেটাকে বসাই দিব। তাহলে আমাদের a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই হোল টু দি পাওয়ার n এর জায়গায় শুধুমাত্র কে আসছে। লব সূচকের বেসিক কথায় কি বলছি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমাদের m আর k মাল্টিপ্লাই হয় m k হলো। এটা হলো কি, আমাদের m কে একটা গেছে। তো এইবার যদি আমাদের n ইকুয়াল কে না হয়ে কে থেকে আর এক ধাপ আগায় যায়, ধরলাম n ইকুয়াল আমি এখানে কে ধরছি, কে না ধরে যদি 10 ধরতাম, তাহলে আমি এবার চেক করে দেখবো 11 জন্য কি হয়। যদি 20 ধরতাম তাহলে 21 জন্য কি হয়। তাহলে আমি এখানে দেখি কে এইবার আমি n ইকুয়াল কে প্লাস 1 ধরে ম্যাথটা করি। তাহলে এখন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার কে প্লাস 1। লব সূচকের এবার আর একটা কিছু কথা যেগুলো আমরা বলছি, লব সূচকের এরকম আমরা সূত্র এর আগেও দেখছি, যে সেটা হলো a টু দি পাওয়ার কে প্লাস 1। আমরা এটা দুইভাবে বলতাম, যে যদি কখন এরকম হয় যে দুইটা বেজ সেম হয়, রিলেশন আমাদের মাল্টিপ্লাই থাকে, তাহলে আমরা একটা বেজ লিখে পাওয়ারটাকে আমরা প্লাস করে দেই। উল্টাভাবে বলতাম কি, যদি কোনো বেজের উপরে একাধিক পাওয়ার আমাদের প্লাস বা মাইনাস আকারে থাকে, তো প্লাস থাকলে আমরা ইনটু আকারে লিখি একাধিক বেজ দিয়ে, আর আমাদের মাইনাস থাকলে সেটাকে আমরা ডিভাইডেড করে দেই।
তো এই জায়গায় আমাদের দেখো এখানে আছে হলো কে প্লাস ওয়ান। তো এ টু দি পাওয়ার এম, এই টোটাল জিনিসটাকে তুমি জাস্ট এ ইমাজিন করো। তাহলে এখানে কি আছে, আমাদের পাওয়ার আছে কি, পাওয়ার কে এখানে প্লাস আকারে আছে। যেমন এখানে যদি প্লাস আকারে থেকে দুইটা ইন্ডিভিজুয়াল আকারে চলে যায়, তাহলে এখন আমাদের এই জায়গায় যে এ টু দি পাওয়ার এম টোটালটাকে তুমি একটা বেস মনে করো। তাহলে এই কে আর ওয়ান আলাদা আলাদা করে দিলাম। এইখানে যেমন প্লাসের জন্য মাঝখানে আমাদের ইনটু আসছে, এখানে আমাদের মাঝখানে ইনটু আসছে। এবার আগের কথা, যদি আমাদের এরকম হয় এ টু দি পাওয়ার এম আর হোল টু দি পাওয়ার কে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এম কে হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টটা কি আসছে, দ্বিতীয় পার্টটা হলো ওই উপরে ওয়ান আছে, তাহলে এম আর ওয়ান মাল্টিপ্লাই করে জাস্ট আমাদের এম হয়েছে। আর এবার আমরা কি বলতাম যে যদি একাধিক, এই যে এইটাকে উল্টাভাবে যখন বলতাম, যদি বেস যদি সেম হয়, রিলেশন যদি ইনটু হয়, তাহলে আমরা একটা বেস লিখে যদি ওই যতগুলো পাওয়ার থাকে পাওয়ারগুলোকে আমরা প্লাস করে দিই। তাহলে এখানে এ টু দি পাওয়ার আমাদের এখানে এর পাওয়ার আছে এম কে, এর পাওয়ার আছে হলো এম, দুইটাকে আমরা একসাথে প্লাস করলে এ টু দি পাওয়ার এম কে প্লাস এম হয়। এখন এই দুইটাতেই বেস নিয়ে কোনো কাজ হবে না, শুধুমাত্র যদি আমি দুইটা এম কে প্লাস এম, এখান থেকে এম কমন নেই, তাহলে আমাদের জাস্ট কে প্লাস ওয়ান হয়। এটা আমাদের তৃতীয় নম্বর সমীকরণ আসলো। এই খোলা বাক্যটি এন ইকুয়াল কে এর জন্য সত্য হলো। তো যদি কে এর জন্য সত্য হয়, তাহলে আমাদের একটা চলক আছে, যে চলকের পরিবর্তে আমি একবার ওয়ান ধরলাম, একবার কোনো একটা চলক ধরলাম, কে ধরছি এখানে, কে এর পরে কে প্লাস ওয়ান ধরলাম। যদি আমাদের ওয়ানের জন্য সত্য হয়, কোনো একটা সার্টেইন একটা কোনো চলক ধরছি বা কোনো একটা সংখ্যা ধরছি, সেটাও সত্য হয়, তার পরবর্তী ধাপের জন্য সত্য হয়, তার মানে কথাটা টোটালি সত্য। তো এই সত্য কথাটাই আমরা যেহেতু ম্যাথ দিয়ে বুঝাই দিছি, সেজন্য গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখানো হলো যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম এন। আমাদের আরো বেশ কয়েকটা উদাহরণ আছে। খ নাম্বারটাতে দেখি। খ নাম্বার এই সূত্রটা আমাদের সূচকের সূত্রতে আমরা প্রথমে দেখাইছিলাম এবং তোমাদের মুখস্থ করতে বলছি। এখানে কি আছে যে এখানে এ আর বি দুজনের মধ্যে রিলেশন ইনটু আকারে আছে। তো ওইখানে মাঝখানে ডটটা দিলে ওরা ইনটু বুঝাবে, না হলে ইনটু বুঝাবে। শুধুমাত্র যখন আমাদের সংখ্যা হয় 2, 4, 10, 20, তখন মাঝখানে আমাদের ওইটা ইনটু নাকি ওটা দশমিক, এটা আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। কিন্তু যখন কোনো লেটারে মাঝখানে কোনো কিছু নাই, মানে সেটা তো আমাদের ইনটুই থাকবে। যদি হোল পাওয়ার এন থাকে বা হোল পাওয়ার যাই থাক, সেটা আমাদের ইন্ডিভিজুয়ালি সবার উপরে সেই পাওয়ারটা থাকবে। এখানে বোঝাচ্ছে কি এ টু দি পাওয়ার এ বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন। এই যে এর মাঝখানে একটা ইনটু আছে, যে ইনটুটা আমরা দেখাই নেই, একটাতে দেখাইছি একটাতে দেখাই নেই। তুমি দুইটার কোনোটা না দেখালেও সমস্যা নাই, দুইটা দেখালেও সমস্যা নাই। খ নাম্বার ম্যাথটাতে দেখি, এখানে দেওয়া আছে হলো আমাদের এ বি হোল টু দি পাওয়ার এন যেটা আছে সেটাই একটু দেখি। এই জায়গায় ঠিক আগের মতোই আমাদের চলকটা, আমাদের যে এন আছে, এনের এই চলকের পরিবর্তে আমি একবার ওয়ান ধরবো, একবার কোনো একটা চলক ধরবো, তার সাথে আরও এক ধাপ সামনে আগাবো। তো সেটার জন্য দেখি প্রত্যেকটা ক্ষেত্রে যদি কথাটা সত্য হয়, তাহলে আমাদের গাণিতিক আরোহ পদ্ধতি দেখানো যাবে এ বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। এন ইকুয়াল যখন ওয়ান হবে, লেফট সাইডটা কি হবে, এ বিটা ঠিকই থাকবে, এ বিটা ঠিকই থাকবে, এ বি ঠিকই আছে। এই এন এর পরিবর্তে আমি এখানে একটা ওয়ান দিয়ে দিলাম। তো ওয়ান মানে কি, হোল পাওয়ার যেটাই থাক সেটা ইন্ডিভিজুয়াল সবার উপরেই পাওয়ার যাবে। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, আর কোনো কিছুর পাওয়ার ওয়ান থাকা না থাকা একই কথা, একই কথা না আসলে, রিপ্রেজেন্ট আমি দিলেও পারি না দিলেও পারি, শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা এ আর বি দিলাম। লেফট সাইড রাইট সাইড কি আছে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। রাইট সাইডে তাহলে এন এর পরিবর্তে আমি ওয়ান যদি বসায় দেই, লেফট সাইড রাইট সাইড সত্য হলো, অর্থাৎ এ টু এর এন এর জায়গায় আমি যদি ওয়ান বসাই, তাহলে আমাদের লেফট সাইড রাইট সাইড দুইটাই সত্য থাকে। তাহলে এর পরবর্তী ধাপটা কি, তাহলে এবার আমি এন এর পরিবর্তে কে বসাই, কে বসাবো কোথায়, আমাদের মেইন রাশিটা হলো আমাদের এইটা ইকুয়েশনটা। এই ইকুয়েশনে কে এর পরিবর্তে ওয়ান দিলে, আগে যেখানে শুধু এন ছিল সেখানে শুধু এবার আমাদের কে আসবে, এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে। ঠিক একইভাবে রাইট সাইডে যেখানে শুধু এন ছিল সেখানে আসবে আমাদের কে, এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে। এখন এই লাইনটায় যদি আমরা এখানে কে এর পরিবর্তে ঠিক আর এক ধাপ শুধু আগাবো, এক ধাপ আগানো মানে কি, ধরো এ টু দি পাওয়ার 10 মানে হলো এ টু দি পাওয়ার 9 প্লাস 1, মানে এ টু দি পাওয়ার 9 আর তার সাথে আর এক ধাপ সামনে গেলে আমরা এ টু দি পাওয়ার 10 পাচ্ছি। তো এই জায়গায় কে এর পরিবর্তে কে প্লাস যদি 1 দেই, তাহলে এখন এই এ বি লেফট সাইড, শুধুমাত্র লেফট সাইড দেখি, আগে যেখানে এন ছিল সেখানে থাকবে কে প্লাস 1। তাহলে এখন এ আর বি দুইটা আলাদা আলাদা চলক, হোল পাওয়ার আছে হলো কে প্লাস 1, হোল পাওয়ার থাকা মানে হলো এই পাওয়ারটা সবার সাথে ইন্ডিভিজুয়ালি চলে যাবে। তাই প্রথমে আমরা এই এ বির উপরে শুধুমাত্র কে পাওয়ারটা দিব। একইভাবে পরবর্তীতে এই এ বির উপরে শুধু আমাদের 1 পাওয়ারটা দিব। মাঝখানে আমাদের কোনো কিছু নাই, মানে ইনটু আছে, কারণ প্লাস থাকলে ইনটু হবে, এটা দিয়ে দিলাম। এবার এই কথাটা আমরা এই যে
কোনটা ছিল এই সব ক্ষেত্রে, অথবা যেখানে আমরা বলতাম যে হোল পাওয়ার থাকা মানে ইন্ডিভিজুয়াল সবাইকে দিয়ে দেওয়া। তো এই কেটা আমাদের এর উপরে থাকবে, বির উপরে থাকবে, যেরকম দেখানো আছে এখানে। এই জায়গায় আমরা ওয়ানটা দেখায় দেই নাই। আসলে কোনো কিছুর পাওয়ার ওয়ান দেখানো না দেখানো একই কথা, তবে তুমি চাইলে এখানে তুমি ওয়ানটা দেখায় দিতে পারো। তো এখন কি থাকলো, ফাইনালি এ টু দি পাওয়ার কে, আর এ টু দি পাওয়ার কোনো কিছু নাই মানে হলো এখানে এ টু দি পাওয়ার ওয়ান আছে, এখানে বি টু দি পাওয়ার তো ওয়ান আছে, বি টু দি পাওয়ার ওয়ান থাক। তাহলে আমি যদি সবগুলো এ কে একসাথে করি তাহলে কি থাকলো, এ টু দি পাওয়ার কে আর এ মানে এ টু দি পাওয়ার এখানে হলো ওয়ান। একইভাবে বি টু দি পাওয়ার কে আর বি টু দি পাওয়ার কিছু নাই মানে হলো বি টু দি পাওয়ার ওয়ান। তো সূচকের নিয়মটা কি ছিল, যদি আমাদের বেজ সেম হয়, রিলেশন গুণ হয়, তাহলে একটা বেজ রেখে পাওয়ারগুলো আমরা যোগ করে দেই। তাহলে এই জায়গায় এর পাওয়ার আছে কে, এর পাওয়ার ওয়ান, আমি একটা এ লিখে কে প্লাস ওয়ান লিখছি। একইভাবে বির পাওয়ার কে আর বির পাওয়ার ওয়ান, তাহলে একটা বি রেখে আমি কে প্লাস ওয়ান রাখলাম। এখন তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। অর্থাৎ এই খোলা বাক্যটা আমাদের এন ইকুয়াল ওয়ানের জন্য সত্য, এন ইকুয়াল আমাদের কে এর জন্য সত্য, এন ইকুয়াল কে প্লাস ওয়ানের জন্য সত্য। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমাদের এই যে আমাদের সম্পর্কটা ছিল যে এ বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন, এটা আমাদের সত্য প্রমাণিত হলো। এখন যদি আমরা গ নাম্বারের দিকে তাকাই, গ নাম্বার ম্যাথটা আমাদের আছে হলো ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। তো এখানে আমরা নর্মালি ক্যালকুলেশন যেরকম করি, হোল পাওয়ার যদি থাকে ওয়ান টু দি পাওয়ার ওয়ানের পাওয়ার যেটাই দেই সেটা আমাদের ওয়ান হয়ে যাবে, এ টু দি পাওয়ার আমাদের এন দিলে এ টু দি পাওয়ার এন হবে। আর যেহেতু হোল পাওয়ার থাকা মানে হলো লব হর বা ভিতরে যত কিছু মাল্টিপ্লাই আছে সবার সাথে আমাদের থাকবে, সেইভাবেও আমরা চিন্তা করতে পারি। এই ম্যাথটাকে আমরা গাণিতিক আরোহ পদ্ধতি মানে কি, আগের মতোই আমাদের এখানে চলকটা আছে এন, এখানে কিন্তু এ নিজেও একটা চলক, কিন্তু এখানে আমি এটাকে কনস্ট্যান্ট ধরছি যে এর উপরে কোনো একটা পাওয়ার, আমি এনকে চেঞ্জ করে দেখবো যে আমাদের রেজাল্টটা ঠিক থাকে কিনা। তাহলে এন এর পরিবর্তে ওয়ান, এন এর পরিবর্তে টু, থ্রি, ডট ডট এরকম অনেকগুলো মানের জন্য চেক করা যায়। এখন সবগুলো তো চেক করা সম্ভব না, তাহলে এন ইকুয়াল ওয়ান, এন ইকুয়াল কোনো একটা সংখ্যা, আর সংখ্যা থেকে আর এক ধাপ সামনে, যেমন এই সবগুলো ম্যাথে যেগুলো ইউজ করছি কে প্লাস ওয়ান, এগুলোর জন্য চেক করব। প্রথমটা হলো যে আমাদের লেফট সাইডে, যদি লেফট সাইডে আছে ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন, ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন, এখানে শুধুমাত্র ওয়ান ইউজ করা হয়, তাহলে ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল ওয়ান বাই এ। তাহলে আমাদের লেফট সাইডের ভ্যালু আসছে ওয়ান বাই এ, জাস্ট ওয়ান বাই এ। একইভাবে যদি রাইট সাইডে আমরা দেখি, এখানে আছে হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, শুধু এন এর পরিবর্তে আমি যখন ওয়ানকে রিপ্লেস করব তাহলে আসবে শুধুমাত্র ওয়ান বাই এ। অর্থাৎ অন্তত ওয়ানের জন্য লেফট সাইড রাইট সাইড দুইটাই আমাদের সত্য। এর পরের স্টেপটা কি, যদি আমরা এন এর পরিবর্তে কে ব্যবহার করি, কে ব্যবহার করলে তাহলে ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার কে, সেটা আমার রেজাল্ট হচ্ছে কি, তাহলে ওয়ান বাই আমাদের এ টু দি পাওয়ার কে। ওই আগেই বলছি যে ওয়ানের আমাদের সূচকটা যাই হোক রেজাল্ট সবসময় ওয়ানই থাকবে, তাহলে আমাদের এখানে ওয়ান থাকলো। একইভাবে এখন যদি আমরা এখানে এন না ইউজ করি, এন এর পরিবর্তে কে না ইউজ করে কে প্লাস ওয়ান ইউজ করি, তাহলে আমাদের কি আসবে, ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। যেহেতু হোল পাওয়ার আছে, পাওয়ারটা ওয়ানের উপরে কাউন্ট হবে, পাওয়ারটা এর উপরে কাউন্ট হবে। আর এইখানে আমরা যখন এই টোটালটাকে আমরা শুধু একটা বেস চিন্তা করলাম, চিন্তা করে আমরা দেখতেছি এখানে আমাদের আছে হলো কে প্লাস ওয়ান। তো সূচকের নিয়ম অনুসারে তাহলে কি হবে, আমাদের প্রথম এই আমাদের যে বেসটা আছে, বেজের উপরে একবার কে দিব, একবার ওয়ান দিব, মাঝখানে প্লাস আছে, তার মানে এখানে প্লাসের পরিবর্তে ইনটু হবে। একটাকে যখন আমি পাওয়ারগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে এইবার আমাদের ঠিক আগের মতোই ওয়ান টু দি পাওয়ারও কে থাকবে, এ টু দি পাওয়ার কেও থাকবে, যেটাকে বোঝায় ওয়ান বাই এ টু দি পাওয়ার কে। আর কোনো একটা চলকের উপর ওয়ান পাওয়ার থাকা মানে রেজাল্টটা আগের মতোই থেকে যাওয়া। ফাইনালি আমাদের যদি এইটাকে এরকম চিন্তা করি জাস্ট গুণ আকারে, যে এখানে তো কোনো কাটাকাটির অপশন নাই, তাহলে কি থাকলো, ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করে ওয়ান হলো, এ টু দি পাওয়ার কে আর এ মাল্টিপ্লাই করলে এ টু দি পাওয়ার কে আর ওয়ান হলো। তো এই দুইটার বেজ ওয়ান, সরি দুইটার বেজ এ, আর একটার পাওয়ার কে আর একটার পাওয়ার কিছু নাই মানে হলো এখানে পাওয়ারটা আছে হলো ওয়ান। তাহলে এখন লব নিয়ে চিন্তা করব না, শুধুমাত্র হর নিয়ে যদি চিন্তা করি তাহলে আমাদের কি এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এই কে প্লাস ওয়ান হলো শুধুমাত্র এর পাওয়ার আকারে আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এন ইকুয়াল আমাদের এক, অথবা এন ইকুয়াল কে, অথবা এন ইকুয়াল কে প্লাস ওয়ানের জন্য এই ম্যাথের লেফট সাইড এবং রাইট সাইড সত্য থাকছে। তার মানে গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখানো গেল ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন।
শেষের যে ম্যাথটা আছে এই ম্যাথটা দেখো একটু ব্যতিক্রম। আগের যেরকম গাণিতিক আরোহ পদ্ধতিতে যেভাবে আমরা সলিউশন করতাম, এই ক্ষেত্রে আমাদের ম্যাথটা কিছুটা ইজিও করে দিছে, কিছুটা ব্যতিক্রম করে দিছে। এখন আমাদের ম্যাথটা দাঁড়াচ্ছে হলো যে এ প্রথমে বলে দিছে যে এ জিরো হবে না, কারণ এ জিরো হলে এই ম্যাথের কোনো অস্তিত্বই নাই। তো এ জিরো হবে না, এম এন দুইটা জেড এর মধ্যে থাকবে। আমরা জানি জেড হলো এখানে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস যে কোনো কিছুই হতে পারে। আগের বেলায় কিন্তু এইভাবে আমাদের ডিনোট করা ছিল না। সাইডটা কি থাকছে, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্রটা আমাদের এই সত্যতা স্বীকার করব, অর্থাৎ এটা সত্য প্রমাণ করব। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কি কি দিছে, ফার্স্ট কন্ডিশন দিয়ে দিল যে এম আমাদের জিরো থেকে বড় হবে কিন্তু এন জিরো থেকে ছোট হবে। উল্টাভাবে বলতে পারি এন আমাদের ধনাত্মক কিন্তু এন আমাদের ঋণাত্মক। এই একই ম্যাথটা দ্বিতীয় শর্তে আবার আমাকে আলোচনা করতে বললো কি, যে এমটা আমাদের ঋণাত্মক জিরো থেকে ছোট কিন্তু আবার এনটাও ঋণাত্মক, দুইটা আমাদের ঋণাত্মক দেওয়া আছে। তো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যেরকমটা দেওয়া আছে এটাকে আরও এডিট করে তোমাদের দেওয়া থাকতে পারে। আপাতত এই দুইটা টার্মস দেখলে তুমি বাকিগুলোটা সলভ করতে পারবে। তাহলে প্রথম টার্মস কন্ডিশন দিয়ে দেখি। আমাদের ম্যাথটা হলো এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন হোল টু ইকুয়াল আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা দেওয়া আছে। শর্ত এটা হলো ইন জেনারেল শর্ত যে এ কে আমরা জিরো ধরবো না, আর এই ম্যাথটাতে আমাদের হলো এম কে আমরা পজিটিভ ধরবো, এন কে আমরা নেগেটিভ ধরবো। তো ধরবোই যখন, তাহলে এন ইকুয়াল যেটা নেগেটিভ দেওয়া আছে সেটাকে ধরে নেই যে এনটা হলো মাইনাস কে, যে কোনো একটা ভ্যালু যেটা আমাদের মাইনাস কে, আমি মাইনাস কে এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারি। এরপরে কেটা এমন একটা ভ্যালু যেটা এন এর মধ্যে আছে, এমও আমাদের এন এর মধ্যে আছে। এই দুইটা যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, এম কে আমরা ঠিকই রাখবো কিন্তু শুধুমাত্র এখানে আমাদের এন কে নেগেটিভ আলোচনা করার জন্য তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কে আসলো। আর আমাদের ওই বলছিলাম যে যদি কোনো আমার যদি এরকম থাকে এ টু দি পাওয়ার থ্রি, এইটাকে লিখতে পারি ওয়ান বাই এটা হলো এ টু দি পাওয়ার মাইনাস থ্রি, অথবা এ টু দি পাওয়ার যদি মাইনাস থ্রি হয় এটাকে লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এটা হলো পজিটিভ থ্রি, এভাবে আমরা লিখতে পারি। তো এই জায়গায় যেহেতু আমাদের সূচকটা নেগেটিভ আছে তাহলে আমরা সূচকটা লবকে হর আকারে দিয়ে দিলাম আর সূচকের পাওয়ারের চিহ্নটা আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের কি থাকলো এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার আমাদের কে। সূচকের নিয়ম অনুসারে যদি বেস সেম হয় রিলেশন গুণ হয় পাওয়ার যোগ হবে, আর রিলেশনটা যদি আমাদের ডিভাইড থাকে তাহলে আমাদের পাওয়ারটা মাইনাস হবে। এ টু দি পাওয়ার এম মাইনাস কে এতটুকু আসছে, কিন্তু এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার কে মাইনাস এম ইকুয়াল কোনো পাওয়ার ঠিক আগের মতোই যদি আমাদের পাওয়ারটা লব থেকে হর বা হর থেকে লবে হয় তাই টোটাল পাওয়ারের শুধু সাইনটা চেঞ্জ হয়। এখানে কে মাইনাস এম এই টোটালটাকে আমাদের পাওয়ার, এই পাওয়ারটা আছে হর আকারে, যখন আমি এটা লব আকারে নিলাম তখন শুধু টোটাল পাওয়ারের সামনে একটা আমাদের মাইনাস চলে আসছে। ভিতরে যেহেতু দুইটা ডিজিট আছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো মাইনাসটা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে মাইনাস কে প্লাস এম হবে, যেটা সরাসরি লিখে দেওয়া আছে এ টু দি পাওয়ার এম মাইনাস কে। সকল ক্ষেত্রেই তাহলে আমাদের এই শর্তটা ফিল আপ করবে, কে এর পরিবর্তে আমরা 1 2 3 4 যাই বসাই এখানে আমাদের রেজাল্টটা এই শর্তটা আমাদের মেনে চলবে। তাহলে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম মাইনাস কে, যেখানে আমরা কেটাকে ধরে নিছিলাম এ টু দি পাওয়ার এম আর ব্র্যাকেটে হলো মাইনাস কে থাকলো। তাহলে ফাইনালি আমাদের কি থাকলো এ টু দি পাওয়ার এম প্লাস এন, কারণ এই মাইনাস কে কে আমরা এন ধরছি এই ম্যাথের টার্মস কন্ডিশনের প্রথম শর্ত অনুসারে। তাহলে কি দাঁড়ালো এ টু দি পাওয়ার আমাদের এম প্লাস এন, এটা হলো প্রথম যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত দিয়ে আমরা ম্যাথটা করে ফেললাম। দ্বিতীয় শর্ত দেওয়া থাকলো এম এন, এটা দুইটাই নেগেটিভ থাকবে। প্রথম ম্যাথটাতে যেটা নেগেটিভ আছে সেটাকে শুধু আমরা এক্সচেঞ্জ করে ধরে নিচ্ছিলাম, যেটা পজিটিভ সেটা ধরি নাই। এখানে যেহেতু এম এন দুইটাই আমাদের এখানে নেগেটিভ বলে দিছে তাহলে এম ইকুয়াল মাইনাস পি ধরছি, এন ইকুয়াল মাইনাস কিউ ধরছি। তুমি পি কিউ এর পরিবর্তে যে কোনো চলক ধরতে পারো, শুধুমাত্র সেই কয়টা চলক ধরবে না যে কয়টা চলক এই ম্যাথের কোনো না কোনো লেটার ইউজ হয়েছে। এই ম্যাথে আমাদের এ ইউজ হয়েছে, এই ম্যাথে আমাদের এম ইউজ হয়েছে, যে কথাগুলো এই ম্যাথটাতে ইউজ হয়েছে সেই কয়টা কথা বাদে বাকিগুলো তোমার ধরতে হবে। তাহলে এখন আমরা এম সমান মাইনাস পি আর এন সমান মাইনাস কিউ ধরলাম। এখানে পি কিউ এন এর মধ্যে থাকবে, মানে পি কিউ এর পরিবর্তে 1 2 3 4 ধরবো, পি কিউ কিন্তু জেড এর মধ্যে না। আমাদের এইখানে শুরুতে টার্মস কন্ডিশন এর ভ্যালুটা রেজাল্ট আমাদের জেড এর মধ্যে থাকবে, কিন্তু ওই ভ্যালুটাকে যখন আমি এইখানে এই পি কেও যদি জেড এর মধ্যে রাখি, ধরলাম জেড সমান -2, এটাও আবার -2, মাইনাসে মাইনাসে +2 এগুলো সকল ক্ষেত্রে প্লাস, এরকমটা না। আমাদের এখানে এই পি আর কিউ এরা থাকবে হলো এন এর মধ্যে। সবচেয়ে ভালো হয় এখানে একটা ছোট্ট একটা কমা দিয়ে রাখা। এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, শুধু এখানে এম এন এর যে ভ্যালুটা আমরা ধরে নিব, আমরা এখানে মাইনাস পি মাইনাস কিউ ধরছি সেটা আমরা ভ্যালুটা বসাই দিছি।
আর ওই লব যদি হর হয় অথবা হর যদি লব হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ারের সাইনটা আমাদের চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। আমরা দুইটাকেই আমরা হর আকারে দিয়ে দিলাম। আমরা সবসময় চেষ্টা করব এই ক্যালকুলেশনগুলো পজিটিভ পাওয়ারে করার জন্য, সেই জন্য আমরা 1/a টু দি পাওয়ার p 1/a টু দি পাওয়ার q করে দিলাম। যদি এই লাইনটাকে আমরা এইভাবে চিন্তা করি, এখানে কোনো প্রকার কাটাকাটি হয় না, তাহলে উপরে শুধু 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1 হবে, আর এখানে a টু দি পাওয়ার p আর হলো ইন্টু a টু দি পাওয়ার এটা হলো q হবে। সেটা এখানে সরাসরি দেখায় দেওয়া আছে, আমি জাস্ট একই লাইন ব্যাখ্যা করে বোঝাইছি। তো যদি এরকম হয় যে যদি আমাদের দুইজনের বেস সেম হয়, রিলেশন আমাদের মাল্টিপ্লাই থাকে, তাহলে পাওয়ারগুলো আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার p প্লাস q। এই যে p প্লাস q, এটাকে তুমি ব্র্যাকেটে মনে মনে একটা তুমি ডিজিট চিন্তা করো। তাহলে এখন এইটা আছে হর আকারে, এইটাকে যদি আমি লব আকারে করে দেই তাহলে আমাদের কি আসবে, এই টোটালের সামনে আমাদের মাইনাস আসবে, আর এই ব্র্যাকেটটা যখন উঠাই দিব তখন আমাদের মাইনাস p মাইনাস q আসবে। আমি এই মাইনাসটার সামনে এখানে আমি মাইনাসের পরিবর্তে দিই প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাস দেই, তাহলে আমাদের মাইনাসে প্লাসে আমাদের সেই মাইনাসই থাকে, অর্থাৎ রিপ্রেজেন্ট হচ্ছে মাইনাস পি এর পরিবর্তে এই টোটাল মাইনাস পি এর পরিবর্তে আমি লিখলাম এম, টোটাল মাইনাস কিউ এর পরিবর্তে লিখলাম এন, আর আমাদের মাঝখানে এই প্লাসটা থাকলো। অর্থাৎ আমি যখন ওই দ্বিতীয় শর্ত অনুসারে যে আমার এম এন দুইটাই আমাদের ঋণাত্মক হবে, সেক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে ওই একই অনুসারে ভ্যালুটা লেফট সাইড এবং রাইট সাইড সত্য হচ্ছে। তো এইভাবে গাণিতিক আরো পদ্ধতি যে ম্যাথগুলো আছে সবগুলোই সলভ করতে পারো, বেসিক যে কয়েকটা কথা আলোচনা করা আছে। আর সত্য কথা বলতে এই ম্যাথগুলো শুধুমাত্র একদম টপার যে স্টুডেন্ট আছে তাদের জন্যই প্রযোজ্য। এই লগ সূচকের চ্যাপ্টারগুলো একদম ডিপ থেকে বোঝার জন্য যেগুলো করতে হয়। তো দেখা হবে তোমাদের নেক্সট দিন কাজ অথবা বইয়ের অন্য কোনো ম্যাথের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।